নেক্সট হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ইউটিলিটি ফাংশন ইজ রেগুলার, মনোটোনিক অ্যান্ড কনসিকুয়েন্টিভ। ঠিক আছে? অ্যান্ড কনসিকুয়েন্টিভ, এই বৈশিষ্ট্যটা, ইউটিলিটি ফাংশনের এই বৈশিষ্ট্যটা আমরা একটু প্রমাণ করবো। যেমন ইউটিলিটি ফাংশন দুই ভাগে আমরা প্রকাশ করে শিখেছি, একটা হচ্ছে কার্ডিনাল পদ্ধতিতে, হ্যাঁ, টোটাল ইউটিলিটি মেথডে। আর আরেকটা হচ্ছে অর্ডিনাল পদ্ধতিতে, ইন্টারফেস কার্ভের মাধ্যমে। তো রেগুলার মনোটনিক বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, মনোটনিক থেকে, হ্যাঁ, রেগুলার বৈশিষ্ট্যের মধ্যে আসলে মনোটনিক যে বৈশিষ্ট্যটা, সেটা রেগুলারের মধ্যেই আসলে পড়ে। তো মনোটনিক থেকে জিনিসটা কি? মনোটনিক শব্দের অর্থ কি? মনোটনিক শব্দের অর্থ হচ্ছে একঘেয়ে। মনোটনিক শব্দের অর্থ হচ্ছে একঘেয়ে। না, একঘেয়ে মানে কি? যে বাড়তেই থাকবে বা কমতেই থাকবে, তাই না? মানে একটা ভ্যারিয়েবল বাড়ার সাথে সাথে ফাংশনের মান হয় বাড়বে অথবা কমবে, এরকম। ঠিক আছে? এটাই হচ্ছে মনোটনিসিটি। তো যেমন এই ফাংশনে, যে এখানে এক্স এর মান বাড়ছে, ফাংশনের মান বাড়ছে, আবার এক্স এর মান বাড়ছে, আবার ফাংশনের মান কমতেছে কমতেছে, আবার এখানেও কমছে, এখানেও বাড়ছে। ঠিক আছে? তো তাহলে এই সকল ক্ষেত্রে যে, মানে আমার এমন হচ্ছে না যে ফাংশনের মান এক্স বাড়তেছে বা ফাংশনের মান একবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, এরকম হচ্ছে না। অর্থাৎ ওর মনোটনিক যে একঘেয়ে যে বৈশিষ্ট্যটা, যে বাড়বেই বাড়বে অথবা কমবেই, ওই বৈশিষ্ট্যটা ও ধরে রেখেছে। এই ধরনের ফাংশনকে বলো মনোটনিক ফাংশন। অর্থাৎ ইনক্রিজেস দ্য ভ্যালু অফ দ্য ফাংশন, ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ ভ্যারিয়েবল, অথবা ডিক্রিজ অফ ভ্যারিয়েবল, অথবা ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ ভ্যারিয়েবল অর ডিক্রিজ অফ ভ্যারিয়েবল। ঠিক আছে? মানে হয় শুধু বাড়তেই থাকবে এটা বাড়ালে, অথবা শুধু কমতেই থাকবে এটা বাড়ালে, অথবা কমালেও ভাইস ভার্সা একই জিনিস বলা যায়। মনোটনিক না কোনগুলো? যেমন এই যে ফাইনাইট ফাংশন, যেটা, হ্যাঁ, ফাইনাইট ফাংশন দেখতে কি রকমের? ঠিক আছে? এই যে ফাংশনের ভ্যালু, যেমন এখানে ফাংশনের ভ্যালু এই পর্যন্ত বাড়তে থাকে, কিন্তু এরপরে এসে এক্স বাড়তেছে, কিন্তু ফাংশনের ভ্যালু আবার কমা শুরু করছে এখানে এই পর্যন্ত, আবার বাড়তেছে। আবার এই ফাংশনে যদি দেখি যে এখানে এক্স এর ভ্যালু বাড়ছে, কিন্তু ফাংশনের ভ্যালু বাড়তে বাড়তে আবার এখানে কমা শুরু করলো। তো এইগুলো কি না? মনোটনিক ফাংশন না। এরপর কনসিকুয়েন্টিভিটি, এটা আসলে বুঝতে আমাদের বেশ সমস্যা হয়, যে আসলে মানে আমরা তো জানি, হ্যাঁ, ইউটিলিটি ফাংশন, ইউটিলিটি আমরা ইন্ডিফারেন্স কার্ভ দিয়ে প্রকাশ করলাম, ইন্ডিফারেন্স কার্ভ কনভেক্স প্রমাণ করে আসলাম, তাহলে কনসিকুয়েন্টিভিটি এটা আবার কোথা থেকে আসে? আসলে কনসিকুয়েন্টিভিটি আসলে আহ, এই কন্ডিশনটা কি এটা? ঠিক আছে? মানে জিনিসটাকে, মানে শেপের সাথে রিলেটেড না, এটা কোনো মানে কনকেভ শেপ দেখে এটা কনকেভ নট লাইক দ্যাট। এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য, বাই ক্যারেক্টারিস্টিক, নট বাই শেপ। ঠিক আছে? বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা ফাংশনকে কনকেভ ফাংশন হওয়ার কন্ডিশন, জাস্ট এই লাইনটা ফিল আপ করলে, এই কন্ডিশনটা ফিল আপ করলেই আমি ওকে কনকেভ বলবো, হোয়াট এভার ইট শেপ উইল বি। তো এখানে ফাংশনটা হচ্ছে যে, যেকোনো একটা ফাংশনের যদি আমার দুইটা পয়েন্ট থাকে, এ পয়েন্ট বি পয়েন্ট, অথবা বান্ডেল থাকে, সেই যে পয়েন্ট গুলো বা বান্ডেল গুলো মিনিমাম, তাই না? মিনিমাম, এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু যেটা, দুইটা পয়েন্ট যদি নেই এক্সট্রিম পয়েন্ট, ওর মধ্যে যে মিনিমাম ভ্যালু, তার তুলনায় আমি যদি একটা মিক্সচার নেই, মিক্সচার ল্যামডা, ল্যামডা হচ্ছে, ল্যামডার ভ্যালু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, ল্যামডার ভ্যালু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, যেটি আমি পার্সেন্টেজ দিয়ে বোঝাতে পারি, যে 50% হলে 0.5 হবে, হ্যাঁ, অথবা 40% যদি আমি এ নেই, তাহলে 60% বি হবে, তাই না? 0.4, 0.6 হবে। তো এই মিক্সচারের যে ভ্যালু, অবশ্যই মিনিমাম ভ্যালুর তুলনায় ওর যেটা এক্সট্রিম যে ভ্যালু গুলো ছিল, তার মধ্যে যে মিনিমাম ভ্যালু থেকে আমার মিক্সচারের ভ্যালু বেশি অথবা সমান হবে। এটাই কনসিকুয়েন্টিভিটি, এটাই কনসিকুয়েন্টিভিটি। অর্থাৎ এটা বলা হচ্ছে যে মিক্সচার ইজ প্রেফার দেন এক্সট্রিম ভ্যালুস। এক্সট্রিম ভ্যালুর তুলনায় মিক্সচারটা হচ্ছে প্রেফার করা হবে। যেমন আমরা দেখতে পারি যে এই গ্রাফটা কিন্তু, বাই শেপ হচ্ছে এই গ্রাফটা কনকেভ, হ্যাঁ, এই গ্রাফটা বাই শেপ হচ্ছে কনকেভ। তো এখানে আমরা দেখি যে আমার
এই যে মিনিমাম মানে এ আর বি এই দুটা বান্ডেল যদি আমার নেওয়া হয়, তাই না? এর মধ্যে ধরলাম এক্স গ্রুপ প্রথমটা, পরেরটা ওয়াই গ্রুপ। হ্যাঁ, এক্স গ্রুপ 2 ইউনিট, ওয়াই গ্রুপ 10 ইউনিট, দ্বিতীয় হচ্ছে এক্স বা এরকম। তো দেখো, আমরা যদি ফাংশনের ভ্যালুটা দেখি, এই এ আর বি এর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম এইটা, ফাংশনের ভ্যালু মিনিমাম এখানে। তো বলছে যে আমার কোনো একটা মিক্সচার যদি নেই, যদি আমি 40%, আমি চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, টোটাল ইউটিলিটি 10 হবে বা কিছু, তো আমি 40% হচ্ছে এ কনজিউম করবো, 60% বি কনজিউম করবো। তো তাহলে আমি কোন পয়েন্টে আসবো? আমি কিন্তু এই পয়েন্টে আসবো। ঠিক আছে? তো আমরা যদি দেখি এই দুইটার মধ্যে, এ আর বি এর মধ্যে যেটা মিনিমাম, দ্যাট মিনস এ, তার তুলনায় মানে যে মিক্সচার যে পয়েন্টটা পেয়েছে, মিক্সচার যে বান্ডেলটা পেয়েছে, সেখানে কিন্তু ফাংশনের মান বেশি। সেখানে ফাংশনের মান বেশি। তো কনসিকুয়েন্সিভের কন্ডিশনটাই ছিল এটা, যে হয় বেশি হবে, না হয় অ্যাটলিস্ট সমান হবে। মিনিমামের থেকে অ্যাটলিস্ট সমান অথবা বেশি হবে। তো আমরা বেশি পাচ্ছি, দেখলে এটা কি? দ্যাট মিনস এটা হচ্ছে আমার কনকেভ, কনকেভ বাই শেপ অ্যান্ড প্রসিকিউটর। এর পরেরটা যদি দেখি আমরা, এটা কনভেক্স ইন শেপ, তাই না? কনভেক্স ইন শেপ। কিন্তু এখানেও দেখি আমরা যে মিনিমাম ভ্যালু, যেটা ফাংশনের মিনিমাম ভ্যালু ছিল এ, এইখানে আমরা ফাংশনের মিনিমাম ভ্যালু পাই। মিনিমাম ভ্যালুর তুলনায় আমার যেটা মিক্সচারের ভ্যালু, সেখানে কিন্তু ফাংশনের কি হচ্ছে, ফাংশনের ভ্যালুটা কিন্তু বেশি। বা মিক্সচার বান্ডেলের ফাংশনের ভ্যালু বেশি। ওর সেই যাই হোক না কেন, কনভেক্স হওয়া সত্ত্বেও, বাই নেচার, ও হচ্ছে কোয়াসি কনকেভ। ঠিক একইভাবে একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখতে পাই, মিনিমাম ভ্যালু, এবং সেখানে আমার একটা মিক্সচারের ভ্যালুতে ফাংশনের ভ্যালু বেশি আসবে। তাহলে এটা স্ট্রেট লাইন এবং কনসিকুয়েন্সি। তো আরেকটা জিনিস হচ্ছে ইউটিলিটি ফাংশনের বেলায় বলা যায়, সেটা হচ্ছে এই কনসিকুয়েন্সিটা স্ট্রিক্টলি প্রসিকিউশন। স্ট্রিক্টলি বললে আসলে কি বোঝায়? স্ট্রিক্টলি যদি আমি বলি, তাহলে আর কিছুই না, এই যে ইকুয়াল সাইনটা হচ্ছে চলে যাবে। মানে স্ট্রিক্টলি প্রসিকিউটেড বলতে বোঝাবে যে অবশ্যই মিনিমাম ভ্যালু থেকে বড়, সমান হলো। যদি এখন স্ট্রিক্টলিটা কন্ডিশনটা অ্যাড হয়, যেটা ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে সত্য, যেটা স্ট্রিক্টলি প্রসিকিউটেড, দ্যাট মিন মিনিমাম ভ্যালু থেকে অবশ্যই বেশি হবে, সমান হবে না, কত হবে না।